নমস্কার, আমি অনির্বাণ। বন গ্যাংটক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখন ডিসেম্বর মাস, শীতকাল বাংলার বুকে এসে হাজির হয়েছে। শীত এলে বাঙালির খাদ্যরসিক মন জেগে ওঠে, আর শীতে বাঙালির প্রিয় খাদ্যবস্তু হয়ে ওঠে নলেন গুড়। নলেন গুড়ের মিষ্টি স্বাদ শীতে বাঙালিকে মাতোয়ারা করে তোলে। তাই বাঙালি নলেন গুড় সহযোগে বিভিন্ন মিষ্টি তৈরি করে, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো মোয়া। আর মোয়া বলতে বাঙালির মনে জেগে ওঠে জয়নগরের মোয়ার কথা। তবে আপনারা কি জানেন কিভাবে এই জয়নগরের মোয়ার উৎপত্তি হয়েছিল? এই ভিডিওতে ঠিক সেই উৎপত্তির কাহিনী তুলে ধরা হবে। তাহলে শুরু করা যাক। জয়নগরের মোয়ার উৎপত্তির কাহিনী শুরু করতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে আজ থেকে প্রায় 100 বছর পিছনে। উল্লেখযোগ্যভাবে মোয়া উৎপত্তির কাহিনী জয়নগরে শুরু হয় না, তা শুরু হয় জয়নগরের পার্শ্ববর্তী গ্রাম বহরু থেকে। সঠিক সন তারিখ তো জানা যায় না, তবে কথিত আছে বহরু গ্রামের জনৈক যামিনী বুড়ো মোয়ার সৃষ্টিকর্তা। শোনা যায় একবার যামিনী বুড়োর বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। তার ইচ্ছে ছিল অতিথিদের বিশেষ ধরনের এক মিষ্টি খাওয়ানোর। তার ক্ষেতে তিনি কনকচুর ধান চাষ করতেন, তাই তিনি তার ক্ষেতের কনকচুর ধানের খই নিলেন এবং নলেন গুড় সহযোগে এক ধরনের মন্ড জাতীয় মিষ্টি তৈরি করে অতিথিদের পরিবেশন করেন। মিষ্টিটাই বেশ নতুনত্ব ছিল এবং তার স্বাদ সকলের ভালো লাগে, ফলে মিষ্টি বেশ জনপ্রিয় হয়। যদিও এই মিষ্টিতে খই ও নলেন গুড় ছাড়া আর তেমন কিছু উপাদান ছিল না এবং বর্তমান মোয়ার চেয়ে অনেকটাই আলাদা ছিল। তবে যামিনী বুড়োর হাত ধরে মোয়ার প্রাথমিক রূপটি তৈরি হয়ে যায়। এবার আমাদের আসতে হবে 1929 সালে। এই বছর থেকেই জয়নগরের মোয়ার প্রকৃত জয়যাত্রা শুরু। এখানে মোয়া উৎপত্তির ইতিহাসে প্রবেশ করে জয়নগর নিবাসী দুই বন্ধু নিত্যগোপাল সরকার এবং পূর্ণচন্দ্র ঘোষ, যিনি বুচকিবাবু নামে পরিচিত ছিলেন। সেই সময় পর্যন্ত মূলত নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষেরা ঘরে খই ও নলেন গুড় মিশিয়ে মোয়া তৈরি করে খেতেন। বাণিজ্যিকভাবে এই মোয়া তখন তৈরি হতো না, তাই দুই বন্ধু ঠিক করলেন তারা এই মোয়ার বাণিজ্যিকীকরণ করবেন। তাই তারা প্রথমেই মোয়াকে আরো সুস্বাদু করার জন্য পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। তারা মোয়াতে মেশালেন গাওয়া ঘি এবং খোয়া ক্ষীর। এর ফলে মোয়া আরো মুচমুচে এবং নরম হয়ে উঠল এবং তার স্বাদও বৃদ্ধি পেল। ক্রমেই তাদের তৈরি মোয়া জনপ্রিয়তা পেতে থাকে। ফলে 1929 সালে দুই বন্ধু মিলে প্রতিষ্ঠা করলেন শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, যা সবচেয়ে আকর্ষণীয় মিষ্টি হয়ে ওঠে জয়নগরের মোয়া। বলা চলে এই মিষ্টির দোকান থেকেই জয়নগরের মোয়া জগৎ বিখ্যাত হয়ে ওঠে। পরবর্তীতে এই মোয়াতে আরো বেশ কিছু পরিবর্তন হয়। মোয়াতে এলাচ, পেস্তা, কাজু, কিশমিশ মেলানো হয়। পরবর্তীকালে কাচের কিংবা মাটির বয়ামে জয়নগরের মোয়া লিখে তাদের মোয়া রাখার প্রচলন শুরু হয়। বর্তমানে জয়নগরে প্রায় 250 বেশি মোয়ার দোকান তৈরি হয়ে গিয়েছে, যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য মিষ্টির দোকান হলো কমলা মিষ্টান্ন ভান্ডার, পঞ্চানন মিষ্টান্ন ভান্ডার, রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার প্রভৃতি। এই সকল দোকানের মোয়ার স্বাদ বর্তমানে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারকেও টেক্কা দিচ্ছে। তবে প্রায় 95 বছর পূর্ণ করে আজও সেই মিষ্টির দোকান এখনো তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে, যা আজ বুচকিবাবুর দোকান নামে বেশি পরিচিত। মোয়ার দাম নির্ভর করে তাতে কনকচুর ধানের খই এবং নলেন গুড়ের মিশ্রণের অনুপাতের উপর। এই মিশ্রণের অনুপাতের উপর নির্ভর করে মোয়ার দাম কেজি প্রতি 150 থেকে 500 টাকা পর্যন্ত চলে যেতে পারে। 2016 সালে বাংলার মোয়া জিআই ট্যাগও পায়। তবে মোয়া শিল্প কিন্তু এখন সংকটের মুখে। কনকচুর ধানের চাষের অভাবে আজকাল মোয়া তৈরিতে মরিশাল খইয়ের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, যা কনকচুরের থেকে গুণগত মানে অনেক পিছিয়ে। তাছাড়া খাঁটি নলেন গুড় পাওয়া আজকাল দুষ্কর হয়ে উঠছে, যার ফলে মোয়াতে মিশছে কৃত্রিম রং ও ফ্লেভার, যাতে মোয়ার স্বাদ নষ্ট হচ্ছে। আর জয়নগরের মোয়ার নামের আড়ালে এই নকল মোয়াতেই বাজার ছেয়ে যাচ্ছে, ফলে আসল জয়নগরের মোয়ারও জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। ফলে মোয়ার কারিগররা আর্থিক ক্ষতির মুখে পড়ছে। তাই শেষে এটুকুই অনুরোধ, মোয়া শিল্পকে বাঁচাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে জয়নগরের মোয়ার আসল স্বাদ থেকে বঞ্চিত না হতে হয়। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।